तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। সপ্তম পরিচ্ছেদ। 1883 14 ডিসেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাঁকে ভক্তি করা, তাঁকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে, গৌর মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কভু ধরাতে লুটায়, নয়ন জলে ভাসে রে, কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত ভেদ করি, সিংহ রবে রে, আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে, মুড়ায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে উঠে রে, জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতে রে, প্রেম দাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়ায় দাঁড়ে দাঁড়ে। রামলাল পরে গাইলেন। শচী কেঁদে বলছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকব? ঠাকুর বলিলেন, সেই গানটি গা তো। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। রাধার দেখা কি পাই সকলে, রাধার প্রেম কি পাই সকলে, অতি সুদুর্লভ ধন, না করলে আরাধন, সাধন বিনে সে ধন, এ ধনে কি মেলে, তুলা রাশি মাসে তিথি অমাবস্যা, সাতী নক্ষত্রে যে বাড়ি বরিশে, অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরিশার জলে, যুবতী সকলে শিশু লয়ে কোলে, আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে, শিশু তাহে ভুলে, চন্দ্র কি তাই ভুলে, গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে, নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দুভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিয়াছেন। গৌর নিতাই তোমরা দু ভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে, ও সে পরব্রহ্ম শচীর ঘরে। আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই। তোমরা ব্রজে ছিলে কানাই বলাই, এখন নদে এসে হলে গৌর নিতাই। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এখন নদের খেলা ধুলোয় গড়াগড়ি। ছিল ব্রজের খেলা উচ্চ রোল, আজ নদের খেলা কেবল হরি বল। তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা। তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে, বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। জগাই মাথায় তরে গেছে, প্রভু সেই ভরসা আমার আছে। তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছেন। অনেক রাত্রি হইয়াছে। আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যানপথ, পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিয়াছে। মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় 3টা হইল। তিনি উঠিলেন। উত্তরাশ্ব হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
পঞ্চবটীর কথা বলিয়াছেন, আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে। একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা। চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।